যদি বয়স্ক ভাতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই মাত্র 5 মিনিটে খুব সহজেই আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। বয়স্ক ভাতার আবেদন করার জন্য প্রথমে আপনাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে আপনাকে আবেদন করতে হবে। আমি এখন ওয়েবসাইটটিতে রয়েছি। এখানে দেখুন লেখা রয়েছে প্রথমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর, তারপর নতুন আবেদনকারী তথ্য ভাতা কার্যক্রম। আর এখানে দেখুন বিএন লেখা রয়েছে, অর্থাৎ এখানে বাংলা। আর এই যে ইএন লেখা রয়েছে এখানে হচ্ছে যদি টিপ দেন তাহলে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে রয়েছে ভাতা কার্যক্রম, আপনি যদি এখানে টিপ দেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর, ফ্যামিলি কার্ড সব ধরনের ভাতা এখানে শো করছে। আর আজকের তারিখটা আপনাদের একটু দেখাই দিই। আজকে দেখুন বিকাল 6:10 বাজে, এখন এই জায়গায় সেকেন্ডের কার্ডটা উঠছে বিকাল 6:10। আর এই যে 4 জুলাই 2026, মানে আজকের তারিখটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আবেদন হচ্ছে কিনা যা সেটা বোঝানোর জন্য, যে আবেদনটা হচ্ছে কিনা। তাহলে ভাতা কার্যক্রম থেকে আমরা যদি বয়স্ক ভাতার জন্য আবেদন করি তাহলে বয়স্ক ভাতাটা সিলেক্ট করে নেব। এই যে নীল করে সিলেক্ট করে নিলাম, করার পরে এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে বসাতে হবে। আর একটা ব্যাপার বলি, ভিডিওর মধ্যে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যদি ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেতে চান তাহলে কিন্তু পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। আর আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করেন। সম্পূর্ণ ফ্রিতে আপনার বয়স্ক ভাতার আবেদনটি করে দেওয়া হবে। এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা বসাতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর বসানোর পরে এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। ধরে নিলাম জন্ম তারিখ 1958। আমি আসলে আপনাদের শেখানোর জন্য এটা করছি, আমি যে কারোর আবেদন করছি বিষয়টা এরকম না। তার যে সঠিক জন্ম তারিখ সেটা এখানে বসাই দেবেন। এইবারে এখানে তার নাম বসাতে হবে, তার নাম বাংলায়, তার নাম ইংরেজিতে, তার মায়ের নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, এভাবে আপনি সবগুলো বসাবেন। তারপরে লিঙ্গ নির্বাচন করবেন। আমি যার জন্য করছি, মানে দেখানোর জন্য চেষ্টা করছি, আমি পুরুষ দিলাম সেটা আর কি। তারপরে ধর্ম নির্বাচন করবেন। আচ্ছা, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে। যদি ভিডিওর লিঙ্ক পেতে চান, যদি ওয়েবসাইটের লিঙ্ক পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আবেদন কীভাবে করতে হয় শিখে নিন। আর যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এখানে নমিনির নাম দিতে হবে। নমিনির নামটা কি? যে বয়স্ক ব্যক্তির নামে আবেদন করা হচ্ছে সে যদি মারা যায় তাহলে ভাতার টাকা তার নমিনি পাবে। এখানে নমিনির নাম, নমিনির মোবাইল নাম্বার, নমিনির জন্ম নিবন্ধন নাম্বার, নমিনির জন্ম তারিখ, নমিনির লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ না মহিলা। যদি পুরুষ হয় পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা, নমিনির সাথে সম্পর্ক কি, পিতা না মাতা, এখানে লিখে দেবেন। এবারে দিতে হবে আবেদনকারীর ছবি। এই যে এইখানে ক্লিক করে আপনি আবেদনকারীর ছবিটা দিয়ে দিবেন। আমি একটা ছবি দিয়ে দিলাম, মানে একটা বয়স্ক যার জন্য আবেদনের করা হচ্ছে তার একটা ছবি দিয়ে দিলাম। এবার বৈবাহিক অবস্থা, এইখান থেকে আপনি বিবাহিত অবিবাহিত সেটা উল্লেখ, অবশ্যই বিবাহিত মানুষ যেহেতু বয়স্ক মানুষ। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। খানার সদস্য, খানা মানে হচ্ছে ওই ফ্যামিলিতে যদি 7 জন মানুষ থাকে, 6 জন মানুষ থাকে সেই সদস্য সংখ্যা, তার মধ্যে পুরুষ আছে কয়টা, যেন সাইডে দেখেন অ্যারো চিহ্ন রয়েছে, মানে তীর চিহ্ন, এইখান থেকে আপনি ক্লিক করে করে সংখ্যাটা বাড়ায় দিবেন, অথবা কমালে নিচে ক্লিক করলে কমবে। মহিলা সংখ্যা কয়টা আছে সেটা উল্লেখ করবেন। আচ্ছা, আমি আবার বলি, যে ওয়েবসাইটের মাধ্যমে বয়স্ক ভাতার জন্য আপনি আবেদন করবেন ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনি ওয়েবসাইটের লিঙ্ক পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করতে হবে। আপনি নিজে যদি আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করেন। আমি সম্পূর্ণ ফ্রিতে আপনার আবেদনটি করে দেবো। হিজড়া সংখ্যা 0। পেশা নির্বাচন করুন। যদি কর্মহীন হয় তাহলে কর্মহীন। বার্ষিক আয় কত সেটা উল্লেখ করবেন। কতটুকু যদি কর্ম করতে পারে সেটা কতটুকু কর্ম করতে পারে সেটা উল্লেখ করে দেবেন। সম্পূর্ণ অক্ষম নাকি কর্ম করতে পারে। সরকারি বেসরকারি সুবিধা পেয়েছে কিনা, কোনো বাসস্থান কীরকম, ভূমির মালিকানা কতটুকু, যেটুকু জমি আছে সেটুকুই উল্লেখ করবেন। বর্তমান ঠিকানা, এবার বিভাগ নির্বাচন করে দেন। আমি বরিশাল করলাম, জেলা বরিশাল দিলাম, অবস্থান ইউনিয়ন এইভাবে উল্লেখ করে দেবেন। উপজেলা পাথরঘাটা, ইউনিয়ন, ওয়ার্ড নম্বর দিয়ে দিবেন। পোস্ট কোড বসায় দেবেন, যেটা হয় সেটা পোস্ট কোড আপনি বসায় দেবেন। এখানে গ্রামটা হাতে লিখে দিবেন। মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবেন যে নাম্বারে টাকা নিতে ইচ্ছুক। মোবাইলের মালিকানা যার নামে আপনি আবেদন করছেন সে যদি মোবাইলের মালিকানা হয় সব থেকে ভালো হয় উপকারভোগীর নিজে।
একই যদি ঠিকানা হয়, যে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সব এক, তাহলে এখানে একই উল্লেখ করলে হয়ে গেল। আচ্ছা, আমি আবার বলি, আজকে তারিখটা আবার একটু দেখাই। দেখেন এখন বিকাল 6টা 14 বাজে, এই যে 59 PM লেখা উঠছে, আর এই যে 4 জুলাই 2026, অর্থাৎ আজকে 4 তারিখ। আবেদন যে হচ্ছে তার প্রমাণ দিলাম আর কি। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট করুন, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনার আবেদনটা করে দেবো। আর যদি কিভাবে এই ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, সেই লিঙ্ক পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। বাসগৃহ, অর্থাৎ যে বাড়িটা আপনি থাকেন, বাড়িটা ভাড়া না নিজস্ব, খানা প্রদানের বয়স, মানে আপনার ফ্যামিলিতে যদি 7 জন মানুষ থাকে, সবচেয়ে বয়স্ক মানুষের বয়স কত, আমি দিলাম 78। খানা আর শিশু সংখ্যা 2, যে কয়জন থাকে সেই কয়জন দিবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ ডিগ্রি খানা প্রদানের, অর্থাৎ আপনাদের বাড়িতে যে মানুষটা সব থেকে বয়স্ক সে কতদূর লেখাপড়া করেছে, যে নিরক্ষর হয় নিরক্ষর, খানা প্রদানের বয়স, কর্মহীন, কৃষিকাজ করতে পেশা, বসবাসের জন্য কয়টা ঘর আছে, 3টা থাকলে 3টা, 2টা থাকলে 2টা, বিদ্যুৎ সংযোগ আছে কিনা, পৃথক ঘর আছে কিনা, রান্নাঘর আছে কিনা, এইগুলো উল্লেখ করে দেবেন। কেমন বাড়িঘর কেমন, এখানে সেগুলোই জানতে চাচ্ছে যে খানার সদস্যগণ কী ধরনের পায়খানা ব্যবহার করে, পানির উৎস, টিউবওয়েল। এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করেন, সম্পূর্ণ ফ্রিতে আপনার আবেদনটা করে দেওয়া হবে। আর ভিডিওর মধ্যে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হচ্ছে সেটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনি নিজে আবেদন করতে না পারলে কমেন্ট করেন, সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি করে দেওয়া হবে। এটা দেখুন, কারোর কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছে কিনা সেটা উল্লেখ করছে। এবার কিন্তু এই যে সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আপনারটা সংরক্ষণ হয়ে গেল, অর্থাৎ আবেদনটা কমপ্লিট হয়ে গেল। আপনি নিজে আবেদন করতে না পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে আপনার আবেদনটি করে দেওয়া হবে।